নমস্কার। আজকে আমি আলোচনা করব আজকের ভিডিওতে মঞ্চ ভীতি কাটানো। মঞ্চে ওঠার আগে যে মঞ্চের সম্বন্ধে আমাদের একটা ভুল ধারণা থাকে, অনেকে অনেক কিছু বলতে পারে, আবার অনেক কিছু বলবো ভাবে, বা অনেক কিছু করবো ভাবে, বা অনেক কিছু সম্বন্ধে জানে যে কোনো বিষয়ে, কিন্তু স্টেজে বা মঞ্চে বলতে পারে না। এর কয়েকটা কারণ আছে। তাদের হয়তো লজ্জা লজ্জা ভাব, বা তাদের চিন্তা ভাবনা এরকম, স্টেজে অনেকের সামনে বলতে যাবো, যদি ভুল বলে দিই কী হবে, বা তাদের সবসময় একটা বেশি চিন্তিত থাকে। তো আজকে যারা মঞ্চে বলার জন্য প্রস্তুতি নিতে চাও, বা মঞ্চে যাওয়ার মুহূর্ত এসে আমরা যেতে পারি না, কোনো কিছু জিনিসে নাম দিতে পারি না, অনুষ্ঠান, বিভিন্ন ইভেন্টে, তাৎক্ষণিক বক্তব্য, স্ট্যাম্প বা ডিবেট, তর্ক বিতর্ক, এই সমস্ত জিনিসগুলোই। তো বা আমরা যদি একটা ছোটো কবিতা বা আবৃত্তি পাঠ যাই করি না কেন, এগুলো করতেও আমরা হয়তো সাহস পাই না। তো তাদের কাছে আজকের ভিডিওটা খুব আশা রাখছি খুব তাদেরকে হেল্পফুল হবে, এবং তাদেরকে আমার এই ভিডিওটা খুব সহযোগিতা করবে। তো প্রথম থেকেই তার জন্য বলবো, যাদের মঞ্চভীতি আছে, বা নিচে মঞ্চের পাশে দাঁড়িয়ে অনেক কিছু মনে হয় আমি হয়তো এটা বলতে পারবো, বা ওটা বলতে পারবো, বা আমি এরকম হয়তো বলতে পারলে আমি ফার্স্ট হয়ে যেতাম, বা সেকেন্ড বা থার্ড হয়ে যেতাম। তো বলতে এই যে কথাগুলো তাদের হয়তো খুব হেল্পফুল হবে। তো তাদেরকে বলবো, যাদের খুব সহযোগিতা মনে হবে, এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমরা প্রথমেই আমরা কী করি, স্টেজে উঠে গিয়ে দেখি মাইক হ্যালো 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 করি, মাইকটা দেখি হ্যালো টেস্ট। তো আমরা এই যে এই জিনিসগুলো করি। তারপরে এদিক ওদিক দেখি, নড়ে বেড়াই, তারপর হয়তো কিছু একটা নিয়ে উঠে গেলাম। স্টেজের কোন দিকটায় কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে বলতে হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখি না। এমনিতে আমাদের লজ্জা ভাব আছে, বা ভয় করি, বা এরকম হয়তো এত লোকের সামনে কোনোদিন বলিনি, বা এতগুলো মানুষের সামনে কোনোদিন বলিনি। আবার তাছাড়া আবার বাইরের কার জাজ বা আরও অন্যান্য গেস্টরা থাকবে, স্যারেরা থাকবে, ম্যাডামরা থাকবে, আরও কত লোকজন থাকবে। তো এরকম আমরা ভাবতে পারি না যে আমরা তখন হ্যালো হ্যালো করি। যে কোনো বিষয় সম্বন্ধে সরাসরি ধরুন একটা যদি আমরা কবিতাই বলতে যাই, যে কোনো কবিতা, তো কবিতার নাম বলে, কবির নাম বলে আমরা শুরু করে দিই। এই যে আমরা শুরু করে দিই এরকমভাবে, বা আরও অনেক কিছু যাই হোক না কেন ইভেন্ট, ওটা সম্বন্ধে আমরা বলতে শুরু করে দিই। তার আগে আমাদের প্রথম একটা হচ্ছে উপস্থাপনা জিনিসটা কি? তো উপস্থাপনা জিনিসটা হচ্ছে যেরকম আমি যেরকম করছি, ধরেন এখন যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এই নাকে হাত, চোখে হাত, মাথা চুলকাচ্ছি, এই যে সমস্ত জিনিসগুলো আমরা সাধারণত এইভাবে করে থাকি। বা হাত পা যে যেমন একজনের অভ্যাস থাকে, পা প্রচুর কাঁপে, ভয়ে পা থরথরে কাঁপছে, কাঁপতে কাঁপতে তার হাত ধরে, বা তার মাথাও ঘুরে গেল মনে হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো যাদের হয়, স্টেজে উঠেই পা কাঁপতে লেগে যায়, মাথা ঘোরে, তারপর কি বলবো আমতা জিনিস আসে, কথা ঠিক মতো আসে না, স্মুথলি বেরোয় না। তো তাদের জন্য বলবো, মানুষ কিছু পারে না এমন কোনো কিছু জিনিস নাই। আজকে মানুষ বর্তমান সমাজে, আধুনিক যুগে আমরা প্রথম থেকেই আমরা ইতিহাস পড়ে আসি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো প্রথম থেকেই মানুষ কিন্তু একদিন এরকম হয়ে আজকে এরকম অট্টালিকা, ঘর বাড়ি, সায়েন্স এতটাই উন্নত হয়ে গেছে, আজকে আমাদের দিন যাপন চেহারাটাই বদলে গেছে সমাজ। এরকম কিন্তু ছিল না। ঠিক তেমন তাহলে মানুষ অভ্যাস করলে সব পারে। প্র্যাকটিস ইজ আ মেক এ পারসন, মেক এ ম্যান। তাহলে একজন অনুশীলনের মধ্য দিয়ে মানুষকে কী করতে পারে, একজন সুস্থ স্বাভাবিক ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারে। তাহলে প্রথমেই আমাদের কী করতে হবে, একজন ভালো সুস্থ স্বাভাবিক মনে মানুষ হতে হবে, স্থিতিশীল হতে হবে, এক মনে চিন্তিত করতে হবে, বা অন্যান্য চিন্তা ভাবনা করতে হবে। আমরা এই জিনিসটা বলছি তখন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসবে। ধরুন যদি আমরা একটা তাৎক্ষণিক বক্তব্য বলতে যাই কন্যা সম্বন্ধে, বা যে কোনো বিষয় সম্বন্ধে, তখন আমাদের কিন্তু সব কিছু হঠাৎ করে ওই 5 মিনিটের সময়ের মধ্যে সব কিছু আমাদের মনে আসবে না। তো আমাকে আগেই ভেবে নিতে হবে, বা কী কী বিষয় হতে পারে সেই সম্বন্ধে আমাদের, বা যে কোনো একটা কবিতা আবৃত্তি ভালোভাবে আগে যদি আমরা একটা কবিতা বা আবৃত্তি পাঠ করতে যাই, বা কবিতা বলতে যাই, সেই কবিতাটা আমাদের ভালোভাবে আগে, প্রথম কাজ হচ্ছে ভালোভাবে কবিতাটাকে মুখস্থ করে নেওয়া। এবার মুখস্থ করলাম না, স্টেজে উঠে গেলাম, হয়তো স্টেজে উঠে যেতাম অর্ধেকটা বললাম, বা 4 লাইন বলে ভুলে গেছি, বা মনে আসে না, তখন ওটাই 4বার 5বার রিপিট করছি, তাহলে কিন্তু হবে।
এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আগে করার বা আগে করতে হবে, তাহলে হবে। তাহলে এই যে সমস্ত জিনিসগুলো আমাদের হয় ভুলে যাই, করে যাই, আগে বললাম মাথা চুলকায় বা করি, পা কাঁপে, ভয় লাগে, লজ্জা লাগে, এই লজ্জাগুলো দূর কাটানোর জন্য আমরা পন্থা বা নিয়ম করতে পারি। বাড়িতে আমরা নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই বলতে পারি বা প্র্যাকটিস করতে পারি। আমি আগে বললাম অনুশীলনের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে মানুষ সব কিছু করতে পারে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেমন অভ্যাস করবে ঠিক তেমনই পারবে। তো এবার এগুলো তো হচ্ছিল, তো এগুলো আমরা দূরীকরণের বা নিবারণের উপায় কী, আমরা কিভাবে একজন সুবক্তা বা ভালো স্পষ্ট উপস্থাপক করে আমরা যে কোনো জিনিসের কবিতা আবৃত্তি পাঠ হোক বা তাৎক্ষণিক বক্তব্য হোক, যে আমরা মানুষের মন জয় করতে পারবো এবং বিচারপতির মন জয় করে আমরা একটা স্থান পাবো। সেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়াটা বড় কথা নয়, একটা মানুষ যেন বলে কি হ্যাঁ এই ছেলেটা বা ওই মেয়েটা খুব সুন্দর এই বিষয়টা সম্পর্কে খুব সুন্দরভাবে স্মুথলিভাবে বলেছিল, সে হয়তো আরেকটুর জন্য ফার্স্ট হয়ে যেত, এই কথাটা অন্ততপক্ষে যেন মানুষ বলে। তো প্রথমে আমাদের দিকে নজর যেটা দিতে হবে উপস্থাপনা, স্টেজে ওঠে তো আমাদের কী বলতে হবে প্রথমে? নমস্কার। আমাদের খেয়াল রাখতে হবে আশেপাশে যদি আমরা ভুলে যাই কি এখানে কেউ কোনো গেস্ট এসছে কিনা বা প্রধান অতিথি আছে কিনা, তাহলে আমরা পিছন দিকেও আমরা এইভাবে এরকমভাবে দেখতে পারি, সেই পোস্টারটায় লেখা থাকবে অবশ্যই। তো আমরা প্রথমে নমস্কার বলব। নমস্কার। উপস্থিত মঞ্চের সামনে সম্মানীয়, শ্রদ্ধেয়, মাননীয় যদি কোনো প্রধান অতিথি থাকে তার প্রধান অতিথির নাম আমরা বলতে পারি, বা এরকমভাবে বলতে পারি উপস্থিত মঞ্চের সামনে উপদেষ্ট বিচারক মণ্ডলী, 2-4 জন যদি বিচারক মণ্ডলী থাকে, 2-4 জন থাকে, একের অধিক হয়ে তখন আমরা মণ্ডলী বলতে পারি এই কথাটা। তাহলে এটা বলে নিলাম উপস্থিত বিচারক মণ্ডলী। তাহলে আমাদের এই কথাটা বলার পর তখন আমাদের তাহলে কী বলতে হবে? তারপরে বলতে হবে উপস্থিত বিচারক মণ্ডলী, আমার সামনে আমার যদি স্কুলের প্রোগ্রাম হয়ে থাকে স্কুলের স্যার ও ম্যাডাম, আর যদি কলেজে হয় তাহলে কলেজের স্যার ও ম্যাডাম, এরকম আমরা বলতে পারি, এদেরকে আন্তরিক অভিনন্দন। আরও আমরা বলতে পারি আমার সামনে আমার সহপাঠী আছে, যদি আমরা সহপাঠী হিসাবে ছাত্র হিসাবে যদি আমরা বলতে চাই তাহলে আমার সামনে আমার সহপাঠী। আবার যদি আমার হিসাবে বলতে যাই তাহলে আমার সামনে সর্বশেষ আমাদের আমার সামনে উপস্থিত সকল মানুষজনকে জানাই অভিনন্দন। তাহলে এই যে এইভাবে একের পর একটা একটা বলতে বলতে কী হচ্ছে, জিনিসটা কিন্তু গোছানো হচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা কী করবো, একবারে সুন্দর করে মধুর যেন হয়, মধুর মতো সমৃদ্ধিশীল হয়, কথাটা যেন স্পষ্ট হয়, উচ্চারণগত ঠিক হয়, বানানগত ঠিক হয়, যেন স্মুথলি বেরোয়, সেই জিনিসটা আমাদের দিকে নজর দিতে হবে। তাহলে আমি আরেকবার দেখাচ্ছি কীভাবে এটা ভেঙে ভেঙে বললাম, আরেকবার আমি দেখাচ্ছি কীভাবে এটা স্মুথলি ভালোভাবে বলতে হবে এবং মঞ্চ ভীতি দূর করার বা হয়তো আমরা কীভাবে এই ভয় কাটিয়ে আমরা স্টেজ পর্যন্ত পৌঁছে গিয়ে আমাদের নিজের যে কনসেপ্টটা বলবো ভেবেছিলাম সেই কনসেপ্টটা বলবো। তাহলে প্রথমেই আমি কিন্তু নমস্কার। উপস্থিত মঞ্চের সামনে উপস্থিত বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, আমার স্কুলের বা কলেজের স্যার ও ম্যাডাম, আমার সামনে আমার সহপাঠী এবং সর্বোপরি আমার সামনে আমার উপস্থিত সকল মানুষজনকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বলে আজকের আমার বিষয় সম্বন্ধে আলোচনা করছি। তো এইভাবে আমাদের স্টেপগুলো যেতে হবে পরস্পরভাবে আলোচনা করার পর আমরা যে বিষয়টা আমাদের পড়েছে সেই বিষয়টা সম্বন্ধে আমরা বলবো। এইভাবে আমি আশা রাখছি এইভাবে যদি আমরা যাই তাহলে আমাদের লজ্জা, ভয়, ঘৃণা, ভীতি কাটিয়ে আমরা নিশ্চয়ই স্টেজ বা মঞ্চে যেয়ে আমাদের নিজেদের যে বক্তব্যটার জন্য আমরা এই করেছিলাম সেই বক্তব্য আমরা সমাজের বা সবার সামনে ফুটিয়ে তুলতে পারবো। আশা রাখছি। জয় হিন্দ।